হ্যালো বন্ধুরা, সাগরিকা অ্যান্ড কোলারকে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি পালং শাকের রেসিপি এনেছি। দেখতে পাচ্ছেন অল্প তেল দিয়ে শাকগুলো সব দিয়ে দিলাম, দিয়ে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবার বাদবাকি শাকটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটাও শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে শাকটা কতটা অল্প হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম শাকের মধ্যে। দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবারও ঢেকে দেবো। ঢাকনা খুলে শাকটাকে ভালো করে একটু নেড়ে নেব। এবার নামিয়ে নিয়ে সর্ষের তেল দিলাম, আর দিলাম 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চারা, আর দিলাম 2 তেজপাতা। পেস্টটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দেব আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম, আর দিলাম ধনে আর জিরে বাটা। এখানে আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এবার শাকটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দেব। জল দিলে খানিকক্ষণ ঢেকে রাখলে চিংড়ি মাছটা ভালো সেদ্ধ হবে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি আগে লবণ দিইনি, আগে লবণ দিলে হয়তো বেশি কিংবা কম হয়ে যেত। এবার শাকের পরিমাণ দেখে লবণটা দিলাম। এবার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দেব। দিয়ে ঢাকনা দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবারে অল্প একটু সানরাইসের মিট মশলা দেবো। তাহলে আপনারা দেখলেন কীভাবে রেসিপিটা বানালাম। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করা অনুরোধ রইল। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটা ফলো করে পাশে থাকবেন। মিট মশলাটাও ভালো করে মিশিয়ে নিলাম।